ট্রাম্পের জয়ে বিপজ্জনক নতুন যুগে প্রবেশ করল বিশ্ব। কমলার ইলেকশন নাইট পার্টির ভেন্যু জনশূন্য, পড়ে আছে চেয়ার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চায় রাশিয়া। ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস। সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত বিশ্রাম নেব না, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রাজনৈতিক প্রতিপক্ষ কমলা হ্যারিসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিজয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের জন্য বিপজ্জনক এক নতুন যুগের সূচনা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। যদিও সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় নির্বাচনী প্রচারণার মাধ্যমে পাওয়া বিজয়ের পর বুধবার আমেরিকার সোনালী যুগের সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বৈশ্বিক বিভিন্ন কর্পোরেশন ও বিনিয়োগকারীর জন্য যে কোনো স্বল্পমেয়াদী ফায়দা অবশ্যই তার কর্তৃত্ববাদী প্রবৃত্তি এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। তার এই বিজয় ইতিমধ্যে ভঙ্গুর বৈশ্বিক ভারসাম্যকে আরও ঝুঁকিতে ফেলেছে। আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের শুল্ক হ্রাস, নিয়ন্ত্রক সংস্থার জোরালো পদক্ষেপ এবং আদালতের অনুকূল সিদ্ধান্ত বিষয়গুলোকে জটিল করে তুলতে পারে। আগামী বছর কর্পোরেট করের হার 21% বেশি করার সম্ভাবনা এখন কার্যত শূন্য, যদিও হ্যারিস এই হারকে 28% উন্নীত করতে চেয়েছিলেন। সিনেটে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেই সম্ভাবনাও ক্ষীণ। রিপাবলিকানরা তাদের প্রথম মেয়াদে সেটি করতে ব্যর্থ হওয়ার পর বিভক্ত সরকার ট্রাম্পের পক্ষে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট সংশোধন করার বিষয়টি আরও কঠিন হয়ে পড়ে। তবে দেশটির ব্যাংকিং খাত ও বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নতুন করে নিয়োগ দেওয়া হলো তা নতুন নিয়োগকারীদের উৎসাহিত করবে, যারা বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের চেয়ে বন্ধুত্বপূর্ণ হতে পারেন। এছাড়া ক্রিপ্টো শিল্প সম্ভবত দীর্ঘ আকাঙ্ক্ষিত বৈধতা পেতে পারে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। পুরো বিশ্ব ব্যবস্থা যুক্তরাষ্ট্রকেন্দ্রিক হওয়ায় ট্রাম্পের এই জয় সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অর্থনীতি, সংঘাত, বাজার ব্যবস্থা এবং আরও বহু কিছুর উপর প্রভাব ফেলবে এই নির্বাচনের ফল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ইলেকশন নাইট পার্টিতে অংশ নেওয়ার কথা থাকলেও সেখানে দেখা গেছে ভিন্ন এক দৃশ্য। বুধবার মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে কমলা হ্যারিসের ইলেকশন নাইট পার্টির জন্য নির্ধারিত জায়গাটি দেখা যায় জনমানব শূন্য। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন কমলা হ্যারিস। সেখানে নির্বাচনী রাতে দলীয় কর্মী, সমর্থক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পার্টিতে বক্তৃতার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচনের ফলে বিপর্যয়ের আভাস মেলায় সে অনুষ্ঠান স্থল যাননি তিনি। সেখানে পড়ে থাকতে দেখা গেছে খালি চেয়ার আর জনশূন্য মঞ্চ। তবে হ্যারিসের নির্বাচনী প্রচার শিবিরে কো চেয়ারম্যান সেন্ড্রিক রিচমন্ড মধ্যরাতে তারপর জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন, বুধবারের দিনেও কোনো এক সময়ে জনসম্মুখে কথা বলবেন কমলা হ্যারিস। এদিকে যুক্তরাষ্ট্রের 248 বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদে বিরতিতে দ্বিতীয়বারের মতো দুর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসে মসনদে ফিরছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের জনমত জরিপে সব হিসাব নিকাশ উল্টে দিয়ে মঙ্গলবার মার্কিনীরা আরেকবার বেছে নিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টকে। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর কমলা হ্যারিসের উত্থানের আশায় গুরুবলি দেখল বিশ্ব। আর শীর্ষ ক্ষমতা ধরে দেশটি নতুন ইতিহাস গড়লেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত নির্বাচনী ফল অনুযায়ী দেশটির নির্বাচনে মোট 538টি ইলেকট্রাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য 270টির প্রয়োজন। আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সময় বুধবার 4:45টার দিকে এই ম্যাজিক ফিগারে পৌঁছে যান। নির্বাচনী ফল নির্ধারণে ব্যাটল গ্রাউন্ড রাজ্য খ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিন, ফ্লোরিডা, মেইন, পেনসিলভেনিয়ার লাল শিবিরের জয়ে হোয়াইট হাউসের মসনদে নিশ্চিত হয় ট্রাম্পের। বৈশ্বিক গবেষণা সংস্থা এডিস রিসার্চ বলেছেন, 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় 270টিরও বেশি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে বুধবার হোয়াইট হাউস পুনরুদ্ধার করেছেন। বুধবার স্থানীয় সময় সকাল 5:45টার দিকে মার্কিন নির্বাচনের ফলাফল নির্ধারণী দোদুল্যমান রাজ্য খাত উইসকনে ফল প্রকাশের সাথে সাথে ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যায়। উইসকনসিনের 10টি ইলেকট্রাল ভোটের মধ্যে ম্যাজিক ফিগার 270 পেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা অ্যাসোসিয়েট প্রেস এপি বলেছে, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে 279টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিস পেয়েছেন 223টি ইলেকট্রাল কলেজ ভোট। তবে এখনও কয়েকটি রাজ্যের আংশিক ভোট গণনা বাকি রয়েছে। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রভাবশালী প্রধান কিরিল দিমিত্রিয়েভ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি। সোভিয়েত আমলে 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো এবং পশ্চিমা বিশ্বের মাঝে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত করেছে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর। ইউরোপ এই সংকট রাশিয়ার সাথে পশ্চিম বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা
বিশ্লেষকরা বলেছেন, বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সম্পর্কে বর্তমান স্নায়ুযুদ্ধের সময়কালীন খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে। রাশিয়ার সার্বভৌম তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, প্রচারণার সময় তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ভুয়া তথ্য ছড়ানোর পরেও প্রেসিডেন্ট নির্বাচন ও সিনেট ট্রাম্পের দল জিতেছে। গোল্ডম্যান সাচের সাবেক এই ব্যাংকারের সাথে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সম্পর্ক ছিল। তিনি বলেন, রিপাবলিকান শিবিরে অর্জিত বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে আমেরিকানরা নজিরবিহীন মিথ্যাচার, অদক্ষতা ও বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত। দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনে রিপাবলিকান পার্টির বিজয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এরপর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় সহকর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি। এই বিজয়কে হোয়াইট হাউস ছাড়ার 4 বছর পর ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন ট্রাম্প। এর আগে 2009 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। পুনঃস্থাপনের প্রস্তাব সত্ত্বেও সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কের আরও অবনতি ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম এপি বলেছে, নির্বাচনে জয়ের জন্য 538টি ইলেকট্রাল কলেজ ভোটের মধ্যে 270টির প্রয়োজন হলেও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত 267টি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস পেয়েছিলেন 224টি ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের 248 বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো দুর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের জনমত জরিপের সব হিসাব নিকাশ উল্টে দিয়ে মঙ্গলবার মার্কিনরা আরেকবার বেছে নিলেন সাবেক এই প্রেসিডেন্টকে। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের উত্থানের আশায় গুরুবলি দেখল বিশ্ব। আর শীর্ষ ক্ষমতাধর দেশটি নতুন ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর কথা লড়াই আর বিভাজনের রাজনীতিতে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। শুরু থেকে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠান এই দুই প্রার্থীর মাঝে যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সেই আভাস দিয়ে আসছিল মতামত জরিপে। যদিও এসব জরিপের বেশিরভাগই নীল শিবিরের প্রার্থী কমলাকেই এগিয়ে রাখতে দেখা যায়। কিন্তু মঙ্গলবার অনুষ্ঠিত দেশটির 47তম প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকা প্রথম নীতিতে অটল ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিলেন মার্কিন ভোটাররা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রকাশিত নির্বাচনী ফল অনুযায়ী দেশটির নির্বাচনী মোট 538টি ইলেকট্রাল কলেজে ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন 270টি। আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় বুধবার পৌনে 4টার দিকে এই ম্যাজিক ফিগারে পৌঁছে যান। দেশটির নির্বাচনের ফল নির্ধারণী ব্যাটল গ্রাউন্ড রাজ্যখ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন, পেনসিলভেনিয়ার লাল শিবিরের জয়ে হোয়াইট হাউসের মসনদে নিশ্চিত হয় ট্রাম্পের। ব্রিটিশ সংবাদ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, 4 বছর আগের ভোটে হেরে হোয়াইট হাউস ছাড়ার পর আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অসাধারণ প্রত্যাবর্তনে নতুন আমেরিকান নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বে দেশটি গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ও পররাষ্ট্র সম্পর্ক পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক গবেষণা সংস্থা এডিসন রিসার্চ বলেছেন, 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় 270টিরও বেশি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে বুধবার হোয়াইট হাউস পুনরুদ্ধার করেছেন, যা দেশটির চলমান মেরুকরণের রাজনীতিকে আরও গভীর করে তুলছে। কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। আমরাই উল্টাই তোমাদেরকে ঝোলাবো। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। সুপ্রিয় দর্শক, আমাদের চট্টগ্রামের এক ভাইরাল ভাই, সে বলল যে ভারত আমাদের পা চাটবে। হ্যাঁ, এটাই কথাটা ঠিক। ভারত এসে আমাদের পা চাটবে ইনশাল্লাহ। ভারতকে আমরা দেখিয়ে দেব যে আসলে আমরা বাঙালিরা কেমন শক্তিশালী। একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আমরা ভারত বলতেছে যে আমাদের বাংলাদেশ নাকি একটি অঙ্গরাজ্য বানাবে। আসো, তোমরা আসো ভাই, তোমাদের হিন্দুরা সবাই মিলে আসো, আমরা এদিকে মুসলিমরা আসি, তোমাদের গর্দান কেটে ফেলবো আমরা। চলুন তাহলে এই ভাইরাল ভাইটির কথাগুলো শুনে আসি। কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল, তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন, আপনি দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন
ঠিক আছে, হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝোলাবো। যারা আমরা বাংলাদেশে আছি সবাইকে আমি অনুরোধ করব, 20 কোটি বাংলাদেশে আছি আমরা এখন, 20 কোটি বাঙালি সোচ্চার হন, ভারতের টাবিদারি করা বন্ধ করেন। আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা ওই বাস বিচারে আমরা যাব না ভাই। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ, আমার কাছে দায়বদ্ধ। আমার বাংলাদেশি ভাইদেরকে এভাবে ভয় দেখায়, তোমাদের বাংলাদেশের চারপাশে আমাদের বর্ডার আছে, সুতরাং তোমরা তাল বাহানা করো না, তোমাদেরকে দেখে নিব। আমি বলছি আমাদের কোনো ভয় নাই, আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গোলাও তোমরা। হ্যাঁ, উল্টা তোমাদেরকে ঝোলাবো। তুমি